দর্শক, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানালো শিক্ষা বোর্ড। বাতিল করা হচ্ছে 2025 সালের এইচএসসি পরীক্ষা। গতকাল মঙ্গলবার 17 জুন দেশের বিভিন্ন জায়গায় শুরু হওয়া ভয়াবহ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাতেই এক জরুরি মিটিং ডাকে শিক্ষা বোর্ড এবং সেখানেই নেওয়া হয় এই ঐতিহাসিক সিদ্ধান্ত। দর্শক, ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ যাতে পরীক্ষা সংক্রান্ত যে কোনো বড় আপডেট সবার আগে আপনিই পেতে পারেন। দর্শক, গতকাল মঙ্গলবার 17 জুন দুপুর থেকে শুরু হয় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। স্থান ঢাকার শিক্ষা বোর্ড ভবনের সামনে। উপস্থিত ঢাকা কলেজ, ভিকারুন্নেসা, মতিঝিল মডেল সরকারি বিজ্ঞান কলেজ সহ বহু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য শহরে, যেমন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট সহ বিভিন্ন স্থানের শিক্ষার্থীরাও রাস্তায় নামে। তাদের একটাই দাবি, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে। লোডশেডিং, বন্যা আর পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই এই সময় পরীক্ষা নেওয়া মানে মৃত্যু ডেকে আনা। তারা বলেছে কমপক্ষে 2 মাস পিছিয়ে দেওয়া হোক, না হলে পরীক্ষা বাতিল করা হোক। এদিকে শিক্ষা বোর্ড ভবনে গতকাল দুপুর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, কারণ শিক্ষার্থীরা পরীক্ষা দেয় শিক্ষা বোর্ডে গেটে। অনেকে বলেন পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় পরীক্ষা নয়, আগে জীবন, এমন স্লোগানে মুখর ছিল আন্দোলনস্থল। একটি নির্ভরযোগ্য সূত্র জানায় গতকাল রাত 11টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং শিক্ষা উপদেষ্টার দপ্তরের কর্মকর্তাদের মধ্যে এক ভার্চুয়াল বৈঠক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আমরা বিকল্প পথ ভাবছি। পরীক্ষা বাতিল বা বড় পরিসরে পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত আজ সন্ধ্যায় আসতে পারে। একই সঙ্গে অনেকে জানান বিকল্প মূল্যায়ন পদ্ধতি, অনলাইন ভিত্তিক অ্যাসেসমেন্ট ও সংক্ষিপ্ত রুটিন প্রস্তুত রাখা হচ্ছে যদি পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম সহ 6টি জেলায় ভয়াবহ বন্যা চলছে। এসব জেলার বহু শিক্ষার্থী এখন গৃহহীন, অনেকেই আশ্রয় কেন্দ্রে। অন্যদিকে 14টি জেলায় পরীক্ষা কেন্দ্র এখনো ঠিকঠাকভাবে প্রস্তুত নয়। কেন্দ্র সচিবরা দায়িত্ব নিচ্ছেন না, প্রশ্নপত্র পৌঁছায়নি অনেক জায়গায়। একজন শিক্ষার্থী কান্না জড়িত কণ্ঠে বলেন, আমরা দোষ করিনি, কিন্তু বারবার শাস্তি পাচ্ছি। এখন পরীক্ষা দিতে গেলেই অনেকে মারাত্মক অসুস্থ হয়ে পড়বে। অন্যদিকে অভিভাবকেরা লিখেছেন, আমার মেয়ে জ্বরে ভুগছে, বন্যায় বই খাতা নেই। এই অবস্থায় পরীক্ষা মানে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া। অনেকের মতে এই আন্দোলন সরকারকে বড় চাপের মুখে ফেলেছে, কারণ এই ব্যাচ শুধু শিক্ষার্থী নয়, তাদের পরিবার সহ প্রায় 40 লাখ মানুষের জীবনের সঙ্গে জড়িত। তাদের ভাষায় একটা ভুল সিদ্ধান্ত গোটা দেশের তরুণ প্রজন্মের ওপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে আরেক গোপন খবরে বলা হয়, যে কোনো সময় পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত জানাবে শিক্ষা বোর্ড। সে পর্যন্ত মনোবল ধরে রাখার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। তো দর্শক, আজকের আপডেট এখানেই শেষ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের জন্য পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিটা যেন যথাযথভাবে আলোচিত হয় এবং পৌঁছে যায় সংশ্লিষ্ট দপ্তরে। বন্ধুরা, আপনি কোন বোর্ড থেকে এই ভিডিওটি দেখছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার বোর্ড বা অঞ্চলের পরবর্তী ঘোষণা, সময়সূচি কিংবা সিদ্ধান্ত সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, না হলে মিস করতে পারেন শিক্ষা বোর্ডের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।